একদিন বৃষ্টি হলে 1 মাস মানে পানি জমা থাকে। আর আমরা বাচ্চাদের নিয়ে স্কুলে যেতে পারি না, আমাদের অনেকখানি ঘুরা তারপরে স্কুলে যাইতে হয়। রাস্তাঘাট পরিষ্কার থাকলে মানুষের চলাচলের লেগে সুবিধা, এখন অসুবিধা হইলেও আমাদের চলতে হয়। কেন বৃষ্টি না থাকলেও 10-12 দিন পানি এরকমই থাকে। একটা ড্রেন আছে, ড্রেন এর তো ওই জায়গায় পানি আপ ডাউন করে না, মানে ড্রেন মনকা জাম খেয়ে গেছে, সেই জন্য মানে বৃষ্টি যদি 10-12 দিন না থাকে পানি এরকমই থাকে। একদিন বৃষ্টি হলে 1 মাস পানিতে ডুবে থাকে এই সড়ক। চলতি বর্ষা মৌসুমে নিয়মিত জলাবদ্ধতায় ভোগান্তি পোহাতে হচ্ছে নাগরিকদের। পাশাপাশি বেড়েছে মশার উপদ্রব। মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর চৌধুরী বাড়ি থেকে গোসাইবাড়ি মালির পাথর প্রবেশের এই সড়কটিতে নিয়মিত যাতায়াত করে স্কুল কলেজ শিক্ষার্থী সহ সহস্রাধিক মানুষ। কিন্তু বিগত কয়েক বছর ধরে অবহেলা আর অযত্নে পড়ে আছে সড়কটি। এতে দুর্ভোগের শিকার হতে হচ্ছে মুক্তারপুরের 6 এলাকার সহস্রাধিক পরিবারের। তাই বাধ্য হয়ে নোংরা পানি মারিয়ে যাতায়াত করেন স্থানীয় বাসিন্দারা। ভুগছেন বিভিন্ন পানিবাহিত রোগে। দৈনিক শয়ে শয়ে হাজার হাজার মানুষ এই রাস্তাটা যাতায়াত হয়, কিন্তু একটু বৃষ্টি হলেই এই রাস্তার ভিতরে আটো পর্যন্ত পানি হয়ে থাকে। আমরা হাঁটতে পারি না, চলতে পারি না। তো একে একে অনেক জায়গায় এটা বলা হয়েছে, কিন্তু কোনো পদক্ষেপ নেয় নাই তারা। আমাদের বাড়ির মহিলা কোন মেয়ে কোন স্কুলে যায় বাচ্চারা, তাদের জন্য অনেক কষ্ট হয়। তাদের কোলে করে নিয়ে আইসা রাস্তায় তুলে দিতে হয়। বাচ্চাদের নিয়ে মানে আমরা নিজেরা অসুস্থ হয়ে যেতেছি, আর বাচ্চারা তো মানে ওরা মানে পানি পাড়লে মাথা ব্যথা জ্বর ঠান্ডা লাগিয়ে দিচ্ছে। মেম্বার চেয়ারম্যানদের তো ওনাদের দেখা উচিত যে রাস্তাটা মানে ঠিক করে দেওয়া উচিত ওনাদের। আমাদের এই এলাকায় মূলত মালিপাথর, গোসাইবাগ, তারপর আপনার পাম্পের লোকজন অনেক যাতায়াত করে। ছেলেপেলেরা আমরা সকালে কলেজে যাই, স্কুলে যাই, নানান ধরনের পানিবাহিত রোগের আমরা শিকার হইতেছি। এখান থেকে নদী কিন্তু খুব কাছে, একটা ড্রেনেজ ব্যবস্থা হলে খুব সুবিধা হয় আমাদের জন্য। এই পানি পাড়াইতে পাড়াইতে মনে করেন যে সবার জ্বর ঠান্ডা কাশি লেগেই থাকতেছে। এটার তো স্থায়ী একটা সমাধান দরকার। এই সময় এসে আমরা মনে করেন নানান দুর্ভোগের কারণে আছি, আমাদের মূল রাস্তাটা এখনো হইতেছে না। এখন অসুবিধা হইলেও আমাদের চলতে হয়। 3-4 মাস বৃষ্টি যতদিন থাকে ততদিনই সমস্যা থাকে। এখানে স্থানীয় যদি লোক থাকে, যদি কাজ করে, তাহলে তো আমাগুলো ভালো হয়। সরকারি প্রসেসিং মোতাবেক এই কাজ শীঘ্রই হবে বলে আশা করেন স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলামিন হোসেন। সরকারি রাস্তা তো বুঝে না, মেনটেন আছে না, প্রসেসিং আছে না, প্রসেসিং মোতাবেক এখানে আসবো। আমি একটা অনুমোদন করে রাখছিলাম অনেক আগে, মানে রাস্তাটা কেমনে কি করা যায় এটা আর কি ভাই ওই লোক বলতেছে আর কি। এটার জন্য আমি ওয়ার্ডের মেম্বার ভাই, বুঝছেন। এখন ওই লোক আপনি তো দেশের পরিস্থিতি হিসাবে আপনি তো জানেন এখন সবকিছু কাজকর্ম ওই লোক আপনার অফিসিয়াল ভাবে সিস্টেম মোতাবেক আজকে এটা হইব ভাই আর কি। 1 সপ্তাহ লাগতে পারে, 10 দিনও লাগতে পারে, আর কি প্রসেসিং আল্লাহর রহমতে হইব। পানি নিষ্কাশন ব্যবস্থা সহ দ্রুত এই সড়কটি সংস্কার হলে দুর্ভোগ লাঘব হবে এলাকাবাসীর, এমনটাই জানিয়েছেন স্থানীয়রা। নাজমুল হাসান শাওন, আমার বিক্রমপুর।